সম্মানিত সংসদ সদস্যদের কে গেজেট কে শপথ করাবেন এটা বলার এখতিয়ার এই মুহূর্তে আমার নাই, আর আমি এটা বলতেও চাই না, কারণ আমার নেই এখতিয়ার। দ্বিতীয় একটা জিনিস, দুটো আমাকে একটু একটা করে উত্তর দিতে বলেন। As far as the issuance of the gazette, let us do it as soon as possible, as quick as possible. I cannot determine the timeline since it is not within my area and my competencies. I am ready to issue sign the gazette notification soon the data is available with me. If it is coming in 2 hours time, it would be done in 2 hours 1 minute time. Thank you very much. আমি আপনাদেরকে বলেছি এই সমস্ত ব্যাপারে তথ্য পরবর্তীতে তথ্য দিব। আমি আপনাদেরকে সংখ্যাগত হিসাবটুকু এই মুহূর্তে দিচ্ছি যাতে আপনারা এটা, কেন এগুলো নিয়ে অনেক কি বলে হবে, জামানত বাজেয়াপ্তের সাথে আরো অনেকগুলো শর্ত আছে, সেগুলো কোনটা কে কখন কতটুকু পূরণ করছেন এটা এই মুহূর্তে বলতে পারছি না, বলা যাচ্ছে না। সেজন্য এত অ্যানালিসিস যদি করতে পারতাম তাহলে তো অসুবিধাই ছিল না। আপনি আপনার কারণটা আমি প্রথমেই বলে নিয়েছি। আপনি যদি না শুনে থেকে থাকেন, আপনার জন্য আবার বলছি যে মাননীয় আদালতের নির্দেশনার কারণে চিটাগংয়ের চট্টগ্রামের দুটো আসনের বিষয়ে বলা আমরা রেজাল্টটা যাচ্ছি না। আচ্ছা, কে চিঠি দিয়েছে? মাননীয় আদালত। সো প্লিজ, কোথায় কে চিঠি দিয়েছে? কে চিঠি দিয়েছে ভাই? না, এগুলো ব্যাপার হচ্ছে, এগুলো যে যুক্তি তর্কের মধ্যে চলে যাচ্ছি আমরা কেন এই জিনিসটাকে যুক্তি তর্কের মধ্যে যাচ্ছি? আমি আপনাদেরকে যে তথ্যটা দিয়েছি সেটার ব্যাপারে কি আপনার কোনো দ্বিধা আছে? আমি তো বললাম 297টার কথা বলবো, সেই চিঠির কথা আমি জানি না। আপনি কি বলছেন এটা সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। ঠিক আছে, এরপরেও যদি কোনো কিছু থেকে থাকে, এটা আমি তো বলেছি যে এই জিনিসটা আমাদের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা দিচ্ছি। কাজে এটা নিয়ে আমার মনে হয় না যে এটা নিয়ে আমাদের এখানে আলোচনার বিষয় আছে। ওকে ওকে ওকে।